বাচ্চা মাছের দাম হয় বাজারে কিন্তু প্রায় 1000 টাকার কাছাকাছি। বাঘের বাচ্চা মনে হচ্ছে, এত বড় চিতল, তিস্তার বরলি। আর দেখো কালার দেখেই তো অর্ধেক খাওয়া হয়ে যাচ্ছে। একদম লাল টকটকে মাটন, দেশি মাটন একদম, যেটা কিন্তু। চলে আসলাম আবার উত্তরবঙ্গের ডুয়ার্সে। আর উত্তরবঙ্গের ডুয়ার্স মানে ডুয়ার্সে যে শহরগুলো আছে, জলপাইগুড়ি জেলার একটা অন্যতম শহর ময়নাগুড়ি। আর ময়নাগুড়িতে আসলে পরে যদি আপনার ভাত মাছ মাংসের সম্ভার খেতে হয়, বিভিন্ন ধরনের উত্তরবঙ্গের মাছ খেতে হয়, স্পেশালি বরলি মাছ তো আছেই, তাহলে কিন্তু উত্তরবঙ্গের ময়নাগুড়ির ঝর্ণা হোটেলে কিন্তু আপনাকে আসতেই হবে। এই হোটেল ঝর্ণা তিনটে ব্রাঞ্চ আছে একদম ময়নাগুড়ির প্রাণ কেন্দ্রতে। স্পেশালি ইনাদের দুটো ব্রাঞ্চ আছে, সেটা হচ্ছে ময়নাগুড়ি গার্লস স্কুলের উল্টো দিকে, বা আরেকটা যদি বলা যায় সামনে আছে জলপাইগুড়ি শিলিগুড়ি যাওয়ার বাস স্ট্যান্ড, আর সেই বাস স্ট্যান্ডের থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। তো এইরকম পজিশনে জবরদস্ত, খুবই পপুলার, খুবই জনপ্রিয়, এই অঞ্চলে মানুষের মুখে মুখে ঘুরে, বা যারা কলকাতা থেকে আসেন উত্তরবঙ্গের বিভিন্ন ডুয়ার্সের শহরগুলোতে বা এইখান দিয়ে যান, তারা কিন্তু অবশ্যই একবার টেস্ট করে দেখতে পারেন এই ঝর্ণা হোটেলের খাবার। আর সেই সূত্র ধরেই কিন্তু আজ চলে আসা ঝর্ণা হোটেলের খাবার দাবার দেখতে, সঙ্গে এখানকার একদম লোকাল খাসির মাংস থেকে সবই তুলে ধরবো। যাওয়া যাক ঝর্ণা হোটেল। নমস্কার দাদা। নমস্কার। তো আপনাদের এই ঝর্ণা হোটেল নামে আমি বহুবার শুনেছি, আর স্পেশালি শান্তনুর কাছে অনেকবার শুনলাম যে ও এসছে এবং এখানে বললো না খুব ভালো খাবার দাবার পাওয়া যায়। আপনাদের হোটেলটা কত বছরের? 28-29 বছর হয়ে গেছে। তো এবার 3টে ব্রাঞ্চ কি শুরু থেকেই ছিল নাকি? না, শুরুতে একটাই, তারপরে ধীরে ধীরে 3টে ক্রমশ বেড়ে গেছে। আচ্ছা, আপনাদের খাবার দাবারের মধ্যে স্পেশাল কি কি আছে যার জন্য মানুষ দৌড়ে দৌড়ে আসবে? বৈরালি মাছ আছে, ইলিশ মাছ আছে, বরলি মাছ, খাসির মাংস আছে, লোকাল একদম লোকাল, দেশি চিকেন আছে, ব্রয়লার চিকেন আছে, কাতল আছে, রুই আছে, আর পাবদা, চিতল, মানে যেগুলো নর্থ বেঙ্গলে সাধারণত খুব বেশি করে পাওয়া যায়, মানুষের পছন্দ, সেগুলো তোমরা সবই রাখো। আচ্ছা, এই হোটেলটা কখন থেকে কটা অবধি আপনারা খুলে রাখেন? আমার সকাল 10টা থেকে রাত্রি 10টা। রাত্রেও কি ভাত? রাতে ভাত থাকে, সাথে রুটি তরকা থাকে। রুটি তরকা থাকে। আর ভালো লাগলো। এবার তাহলে দেখি আপনাদের যে খাবার দাবারে কি কি পজিশন। অবশ্যই, ঠিক আছে। ঝর্ণা হোটেলের কিচেনে এসে দেখতে পাচ্ছি হচ্ছে এখানকার স্পেশাল মাটন, আর দাদা রান্না করছে কন্টিনিউয়াসলি। মাটন রান্না সকাল থেকে হতেই থাকে। এনাদের তিনটে কাউন্টারের মধ্যে একটা জায়গাতে কিচেনে রান্নাটা হয়। এখানে দেখতে পাচ্ছি এখানে কতগুলো আছে খাসি মাংস? 8 কিলো খাসি মাংস। এর আগে 1 লট হয়ে গেছে নাকি? 1 লট হয়ে গেছে, এটা সেকেন্ড লটে খাসি মাংস হচ্ছে। আর এই হচ্ছে কিন্তু বেগুনিগুলো কিন্তু দেখুন সরু সরু করে বেগুন কেটে ব্যাটার ফ্রাই করে ছাকাতারে ভাজা। কন্টিনিউয়াসলি এরকম মাটন রান্না দেখলে বেশ লোভ তো লাগেই, আর দেখেও বেশ ভালো লাগে। যা সুঘ্রাণ বেরিয়েছে, ও হো। এই হচ্ছে বরলি মাছ, সাইজ দেখুন, দেখে কিন্তু সত্যি বেশ ভালো লাগছে। এটা হচ্ছে ইলিশ, সর্ষে পোস্ত দিয়ে বানানো একদম ইলিশ, জব্বর ইলিশ। কি বাঘের বাচ্চা মনে হচ্ছে, এত বড় চিতল। তোমার একটা হাতাতে তো উঠবেই না। ঘুরে বাপরে, এরকম সাইজে তোমরা চিতল রাখো? দাম কিরকম? না হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, 200 থেকে 250 গ্রাম হবে। এর দাম কিরকম আছে? এটার দাম হচ্ছে 520 টাকা পিস। 520 টাকা পিস। বাহ। চিংড়ি মালাইকারি, তাই তো? কত করে এগুলো? 320 টাকা। 320 টাকা। সব তো গলদা চিংড়ি দেখছি, সাইজগুলো বেশ ভালোই দেখছি। আর তো হচ্ছে বাঘের বাচ্চা রিয়েলি, সেটা হচ্ছে আর মাছ, তাই তো? দাম কিরকম? এটা 320 টাকা পিস। এটাও 320 টাকা। চেহারাটা সত্যি ভালো গো। এটার ওজন তো প্রায় 200 গ্রামের মতো মনে হচ্ছে, কাছাকাছি। কাতল মাছ, কালিয়া পিস, গাদা পিটি সহ, তাই তো? হাফ করে করা আছে। হচ্ছে পোনা মাছ, এই হচ্ছে রুই মাছ, গাদা পিটি সহ। এটা হচ্ছে ঝর্ণা হোটেলের স্পেশাল আইটেম মুড়ি ঘন্ট। এর জন্য তুমি বলছিলে যে বহু মানুষ এটা না পেলে ফিরে যায়, তাই তো? মানে এতটাই স্পেশাল। এটা হচ্ছে তোমাদের স্পেশাল আইটেম গরমা গরম, যেটা একটু আগে দেখলাম রান্না হচ্ছিল যেটা একদম খাসির মাংস। কয় পিস করে দাও এক প্লেটে? এক প্লেটে 6 পিস। আর কত প্রাইস থাকে? 320 টাকা। 320 টাকা ফুল প্লেট। মেটে কষা, মেটেগুলোকে একদম সরু সরু কুচো করে কাটা। এর প্রাইস কত করে? এর প্রাইস হচ্ছে 200 টাকা প্লেট। বাহ। এটা কি আছে? পনির বাটার মশলা। আচ্ছা, এটা হচ্ছে মেইনলি রুটি বা ভাতের সাথেও যাবে, কিন্তু রুটির সাথে বেশি ভালো লাগে। সঙ্গে বেশি খায়। তো এবার কিচেনের থেকে বেরিয়ে এসেই নিয়ে এলাম পুরো এনাদের সম্ভার সামনে, জাস্ট আপনাদের কাছে তথ্য শেয়ারিং এর উদ্দেশ্যে। সব খাবার আমি খাবো না, আমরা যদি আজকে 3 জন আছি, 3 জনে মিলে খাবার, কিছু খাবার অবশ্যই রিটার্ন করবো। কিন্তু কি কি খাবার দাবার আমাদের সামনে আছে সেটা আগে বলে দিই। সবার শুরুতে যেটা ইন্টারেস্টিং ব্যাপার, কাঁসার থালার উপরে বাসমতি চালের ভাত, তার সাথে দেখুন আছে স্যালাড। স্যালাডের মধ্যে শসা, পেঁয়াজ, লেবু, লঙ্কা, গাজর সব দিয়ে একটা স্যালাড বানানো আছে। মুসুরির ডাল, যেমন দেখতে পাচ্ছি ভেজিসও আছে, মুসুর আপনি। তারপর হচ্ছে এই হোটেলের স্পেশাল আইটেম, সেটা হচ্ছে মুড়ি ঘন্ট, আলু করলা নরম করে ভাজা। যদিও এর বিকল্প আছে, যদি কেউ আলু করলা না খায়, একটু বেলার দিকে হলে পরে পাওয়া যায় ঝুরঝুরে আলু ভাজা, বড়ি দিয়ে মূলো শাক, ধনেপাতার চাটনি, পাঁপড়, চাটনি, বেগুনি। এই যে খাবারটা বললাম, এর দাম হচ্ছে 60 টাকা।
এছাড়াও এক্সট্রা যদি কেউ রাইস নেয় তার দাম পড়ে হচ্ছে 5 টাকা করে। এবার চলে আসি মাছ মাংসের সম্ভারে। বেগুন, কালো জিরা, কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট পাতলা করে পোনা মাছ, কাতলা মাছের কালিয়া, কাতলা মাছের সাইজটা দেখুন, প্রত্যেকটা কাতলা মাছ এখানে গাদা পেটি দুটোই থাকে। সর্ষে পোস্ত দিয়ে রুই মাছ, উত্তরবঙ্গের স্পেশাল মাছ তিস্তার বরলি মাছ। মাছের সাইজগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড, এটা কিন্তু ফ্রাই করা হয়নি, পুরোপুরি কিন্তু একদম কাঁচা মাছ, ভাপা মাছ সর্ষে পোস্ত দিয়ে। চিংড়ির মালাইকারি দেখুন, 4 পিস থাকে এক প্লেটে, প্রত্যেকটা কিন্তু গলদা চিংড়ি, প্রত্যেকটা সাইজ কিন্তু জব্বর। বাংলার বাঘ, বাংলার রানী, মাছের রানী ইলিশ মাছ। আর মাছ পাবদা মাছ, পাবদা মাছের সাইজটা দেখুন পুরো লম্বা, 14 ইঞ্চি হবে প্রায়। এবার হচ্ছে চিতল মাছ। চিতল মাছের পেটির সাইজ, এত বড় চিতল মাছ আমি আমার জীবনে এত বড় চিতলের পেটি দেখিনি। আমাদের বাজারেও এত বড় চিতলের পেটি পাওয়া যায় না। এটা যদি গাদা জুড়ে যাওয়া যেত তাহলে এতটা বড় হতো চওড়াতে, তার লম্বায় কত বড়, প্রায় ওজন এটার হতো আমার মনে হয় গোটা মাছটার ওজন কমসে কম 12 থেকে 15 কিলো তো হবেই। পোলট্রি মুরগি বা বয়লার মুরগি যেখানে 6 পিস দেওয়া হচ্ছে এক প্লেটে। দেশি মুরগির চেহারা দেখুন, কালার দেখুন, টেক্সচার দেখুন, এখানেও থাকে 6 পিস এক প্লেটে। বাংলা তথা বাঙালির স্পেশাল খাসির মাংস, এটা কিন্তু লোকাল জলপাইগুড়ি জেলার গ্রামে গঞ্জে পালন করা কিন্তু দেশি খাসির মাংস। আর মেটে কষা। তো শুরু দেওয়া হয় এখানে ঘি, একদম পাতে দেওয়া হচ্ছে ঘি। তো শুরু করছি ঘি দিয়ে, ঘি লবণ দিয়ে আগে মাখিয়ে নিই। লোকাল ঘি, ঘিয়ের স্বাদ যেরকম হওয়ার কথা, বেশ জবরদস্ত সুস্বাদু। এবার নিয়ে নিচ্ছি বড়ি দিয়ে মূলো শাক, সবই অল্প অল্প করে খাই প্রথমে। বড়িটা কড়া করে ভেজে নিয়ে মূলো শাক মাখিয়ে দিয়েছে। এবার হচ্ছে মুসুরির ডাল যাতে ধনেপাতা টমেটো দেওয়া আছে, সাথে আছে বেগুনি, অনেকটা ফিশ ফিঙ্গারের মতো বেগুনগুলো সরু সরু করে কাটা, সেই বেগুন দিয়ে আলু জিরে ব্যাটার দিয়ে বেগুনি, আর সাথে আছে ঝুরঝুরে মুচমুচে আলু ভাজা। ডালের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট। এবার নিয়ে নিলাম ঝর্ণা হোটেলের স্পেশাল মুড়ি ঘন্ট, যেখানে চাল দিয়ে, আলু দিয়ে আর মাছের মাথা দিয়ে। তো মুড়ি ঘন্টতে মাখিয়ে নিয়ে দেখুন কাতলা মাছের মাথার অংশগুলো পড়ছে। প্রথমে যেটা ভেজ থালি বলেছিলাম, অ্যাকচুয়ালি এটা ভেজ থালি না, বেসিক থালি। তার কারণ এই থালির মধ্যেই কিন্তু কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটা থাকে। তা কারো যদি মনে হয় যে ভেজ থালি খাবেন, খেতেই পারেন, সেক্ষেত্রে হয়তো তাকে মুড়ি ঘন্ট খাওয়ার দরকার পড়বে না। কিন্তু মুড়ি ঘন্টটা অসাধারণ, স্পেশালি কাতলা মাছের জবরদস্ত ফ্লেভার, গোটা গরম মশলার ফ্লেভার, আর গোবিন্দভোগ চাল দিয়ে একটা আলাদাই স্বাদ, এক কথায় দুর্দান্ত। এবার এই যাচ্ছে তিস্তার বরলি, আর দেখুন বরলিগুলোর সাইজগুলো কিন্তু একদম স্ট্যান্ডার্ড, আর বরলি কিন্তু একদম ভাজা নয়, এটা ভাপা কাঁচা মাছ, সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে একদম ভাপা করা। আর এই দেখুন মাছের সাইজগুলো দেখুন, প্রত্যেকটা মাছ এরকম আলতো করে রাখতে হয়, তার কারণ এগুলোর দাম 800 থেকে 1200 টাকার মধ্যে এই মাছগুলো কিন্তু বাজারে কিন্তু ঘোরাফেরা করে। তো সুতরাং খুবই কস্টলি মাছ, তার কারণ হলো টেস্ট, মানুষের এই মাছের প্রতি ভালোবাসা। এবার মাছটা এই দেখুন মাছ, ও ফ্রেশ কাকে বলে। এখান থেকে গাজলডোবা খুবই কাছে বলে সাধারণত এখানে মাছগুলো বেশিরভাগ সময়তে গাজলডোবা থেকেই এসে থাকে। আর মাছগুলো দেখুন কতটা ফ্রেশ, একদম সাদা ধবধবে মাছ, পিওর বরলি মাছের স্বাদ কাকে বলে। অবশ্যই ভাপা খেতে হবে। ময়নাগুড়ি ঝর্ণা হোটেলে আপনাকে আসতেই হবে, কারণ আমি যত জায়গায় খেয়েছি আর আগে সব জায়গায় কিন্তু ফ্রাই করা ছিল, আর এখানে কিন্তু ভাপা। এই ভাপা মাছের যে কি স্বাদ, পিওর স্বাদটা বুঝতে পারা যায়। দেখুন একদম সাদা ধবধবে, অসাধারণ স্বাদ, অসাধারণ। বরলি মাছগুলো আমি ছাড়তে পারছি না, বেশ কটা বরলি মাছ নিয়ে নিয়েছে, আর এক প্লেটে কিন্তু প্রচুর বরলি মাছ দেওয়া হচ্ছে এখানে। এরকম কোয়ালিটি মাছ পেলে আমি এর আগে লাটাগুড়িতে, মালবাজারে, শিলিগুড়ি, জলপাইগুড়ি বিভিন্ন জায়গায় বরলি মাছ খেয়েছি, কিন্তু সব জায়গায় খেয়েছি ভাজা, ভাপা খাওয়ার সুযোগ পাইনি। আর ভাপা মানেই আমরা জানি সেগুলো হয় কাঁচা মাছ, যার ফলে পিওর স্বাদটা পাওয়া যায়। আর এখন হোটেলটাতে চাকাচাক ভিড়, এনাদের 3-3টে হোটেলে এমন অবস্থা যে লোকে ওয়েটিংয়ে প্রচুর আছে। তো এবার নিয়েছি চিতলের পেটি। চিতলের পেটিটা তো শুরুতেই বললাম এত বড় সাইজটা কি বলবো, যার ওজন এটা ইটসেলফ, এটা ওজন 300 গ্রামের আশেপাশে তো হবেই, আর পুরো মাছটার ওজন তো 12 থেকে 15 কিলো হবে বলে মনে হয়। এবার এখান থেকে দেখুন রিয়াজি চিতল, গাদাটাও সেই, আর চওড়া কতটা দেখুন। এরকম মাছটা টেস্ট করবো, তারা একটু গ্রেভি দিয়ে টেস্ট করি। এবার চিতলের পেটি গ্রেভি দিয়ে দেখি, পেঁয়াজের জব্বর গ্রেভির ফ্লেভার, মাছ দিয়ে ফোটানোর জন্য
চিতলের ফ্লেভার যেটা সেটা একদম ঝোলের মধ্যে আষ্টে পিষ্টে আছে। উত্তরবঙ্গের মানুষের খুবই প্রিয় মাছ কিন্তু চিতল মাছ, খুবই প্রিয়। এরকম সাইজ, পেটিটা দেখো, ওরে কপাল, দুর্দান্ত পেটি, রিয়াজি পেটি। আপনারা কমেন্টে প্লিজ জানান কারা কারা আমার মতো চিতল প্রিয় বা চিতল খোর। আমরা চিতল মাছ পেলে হামলে পড়ি, হামলে। আর এরকম চিতল মাছ ধীরে ধীরে ঠিক খেয়ে নেবো। মাঝের এই দেখুন তেলাক্ত পোর্শনগুলো তো মানে সবচেয়ে সেরা লাগে। পুরো রিয়াজি দেখুন, একদম পুরো তেল তেল তেলা তেল তেল, মধুর মতো লাগে কিন্তু, এতটাই সুস্বাদু। উত্তরবঙ্গে আসলে আপনি যে কোনো অনুষ্ঠান বাড়িতে যদি এসে থাকেন তাহলে দু রকমের মাছ আপনি পাবেনই। যে কোনো অনুষ্ঠান বাড়িতে আসলে এক চিতল মাছ আর একটা হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি। উত্তরবঙ্গের মানুষের খুব প্রিয় চিতল মাছ, ছোটো মাছের চচ্চড়ি। আমি বিভিন্ন অনুষ্ঠান বাড়ি থেকে এই দুটো দেখেছি। এরকম চিতল মাছ খাওয়ার জন্য, বরলি মাছ খাওয়ার জন্য শুধু উত্তরবঙ্গে ছুটে আসতে হবে। যে কোনো ট্রেন ধরুন, ট্রেন না টিকিট না পেলে বাসে চলে আসুন। যেরকম আমরা টিকিট কেটেছিলাম ট্রেনের, ওয়েটিং লিস্ট কনফার্ম হয়নি, সরাসরি বাসে টিকিট কেটে চলে এসেছি। ফাটাফাটি চিতল মাছ, এটা খেতে সময় লাগবে, তার আগে অন্য কিছু টেস্ট করে জানাচ্ছে, এটা পরে ধীরে ধীরে রসিয়ে কষিয়ে খাবো। তা আমি এবার ভাবলাম মেটে কষাতে ট্রাই করে, যদিও মেটে কষার সাথে রুটি থাকলে জমে যেত, তা ভাবলাম একটু ভাত দিয়েই খেয়ে দেখি না কেমন হয়। এবার মেটে কষা, কচি কচি পুচকু পুচকু পেঁয়াজের তেলের গ্রেভি, মুখে দিয়ে যা ফিলিং, আর মারমার কাট কাট পেঁয়াজের রসুনের সঙ্গে গোটা গরম মশলা দিয়ে কষিয়ে কষিয়ে এমন বানিয়েছে, এক কথায় মারমার কাট কাট, দুর্দান্ত। তো দাদা খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমি বলছি লাঞ্চ করতে ঝর্ণা হোটেলে। এসে আমি মাছটা দেখে তো আমি অবাক। দেখছেন যেরকম মাছের সাইজ সেরকম চওড়া, মানে অনবদ্য লেভেলের। এরকম কোয়ালিটির মাছ কিন্তু আমরা কলকাতার বুকে বড় বড় রেস্টুরেন্টে বসে খাই, সেটা কিন্তু আমরা এইখানে ঝর্ণা হোটেলে বসে খাচ্ছি। মাছটাকে সাজিয়ে নিতে হবে। ও মাছের সাইজ দেখে তো আমি ফিদা হয়ে যাচ্ছি। দেখছেন সর্ষের ঝোল। একটা জিনিস দেখলাম, এখানকার মানুষরা কিন্তু মাছটা খেতে খুব ভালোবাসে। ঝোলটার মধ্যে একদম মাছের ফ্লেভার কিন্তু একদম লটপট করছে, পুরো দুর্ধর্ষ খেতে। মাছটা ট্রাই করি এবারে। সাদা ধবধবে কোয়ালিটির মাছ। ঝর্ণামাটির ভিড়টা কিন্তু এই কারণেই, এই কোয়ালিটির মাছ, যেই কোয়ালিটির খাওয়া দাওয়া মানে প্রোভাইড করছেন, এই ভিড়টাই তার প্রমাণ। যে আমরা ভিডিও করছি বা কেউ ভিডিও করেছে বলে ভিড় একদমই নয়। খাবার কোয়ালিটি, খাবার টেস্ট একদম এর ওয়ান কোয়ালিটির। যেরকম রান্নাবান্না সেরকম মাছটা কোয়ালিটি দেখতে ফিদা। ও দেখছেন এরকম সময় কিন্তু এরকম কোয়ালিটির মাছ পাওয়াটা বেশ দুষ্কর, এরকম সাইজের। মানে এখানে আপনি যদি আসেন ঘুরতে, এসে এখানে এসে যদি একবার লাঞ্চটা সারেন না, মনে থাকবে। ট্রিপটা মনে না থাকলেও এই ঝর্ণা হোটেলের খাওয়া দাওয়া কিন্তু আমার মনে থাকবে। ফুডি শান্তনু নামে আমার ফেসবুক পেজ আছে। ফুডি শান্তনু বলে আমার ফেসবুক পেজ আছে, আপনারা ইনস্টাগুলো পেজটা ফলো করে দিতে পারেন। আর সুদীপটা আজকে সকাল সকাল নর্থ বেঙ্গলে চলে এসেছে ময়নাগুড়িতে, আর ময়নাগুড়িতে এসেই শুরু করে দিয়েছে প্রথমে ঝর্ণা হোটেল থেকে। ঝর্ণা হোটেলের সুদীপটা কি প্রশংসা করেছে, খুব ভালো লেগেছে। আর আমি নিয়ে নিয়েছি যে দেশি মুরগির মাংস, কুকার লেভেলের প্রথমে ঝাল ঝাল সেই গ্রেভিটা হয়েছে, একদম কষানো হয়েছে। দেশি মুরগি খাচ্ছি নাকি মাংস খাচ্ছি বোঝা যাচ্ছে না, ঠিক আছে? খাসি মাংস লেভেলে রান্না হয়েছে, আর এই সেই নরম দুধের মাংস, কথা হবে না। এবার নিচ্ছি ময়নাগুড়ির ঝর্ণা হোটেলের মাটন কষা, একদম লাল টকটকে মাটন, দেশি মাটন একদম, যেটা কিন্তু এখানে বাড়িতে লালন পালন করা হয়। ও কালার দেখেই তো অর্ধেক খাওয়া হয়ে যাচ্ছে। একটা কথা বলবো, এতক্ষণ ধরে খাওয়া দাওয়া করছি ময়নাগুড়ির এই ঝর্ণা হোটেলের খাবার খেয়ে কিন্তু আমরা মুখের খাবারের রুচি পেয়ে আসবো না, মানে কোনো কথা হবে না। প্রত্যেকটা আইটেম জাস্ট তুখোর খাওয়া শুরু করেই দিয়েছি। একদম কষানো মাটন, মানে কোনো এখানে প্রেশার ইউজ করা হয় না, দেখে বোঝা যাচ্ছে একদম এই লোহার কড়াইতে রান্না হয়েছে। আর কাঁসার থালে এরকম মাটন খাওয়ার মজাটাই আলাদা। রোববার দুপুর ফিলিং। দেশি মাটন, এই হাড় দেখে বোঝা যাচ্ছে এটা। কি লেভেলের মাটন, সিরিয়াস বলছি। ময়নাগুড়ি মানুষরা খুবই লাকি যে এরকম একটা দোকান পেয়েছেন। একদম দেশি খাসি এরকম কষিয়ে সমান নিয়ে রান্না করে প্রত্যেক কাস্টমারের পেটে কিন্তু এরকম সার্ভ করা হয়।
এমন না যে আমাদেরকে পার্সোনালি এইভাবে সার্ভ করা হচ্ছে, প্রত্যেককে সেমভাবে সার্ভ করা হচ্ছে। একটা কথা অনেস্টলি বলছি আমি, মানে ব্লগ করছি বা ভিডিও করছি বলে না, এই ঝর্ণা হোটেলে যারা ওনারা আছেন না, বাবা ছেলে, ওনারা কাউন্টার ছেলে প্রত্যেকটা টেবিল অ্যাটেন্ড করে এবং কাস্টমার অ্যাটেন্ড করে এবং কি লাগবে সেই অর্ডারটা ওনারাই নিচ্ছেন এবং একদম প্রমোশন করছেন। এমন না যে আমি মালিক, আমি ক্যাশ কাউন্টারে বসে থাকবো, তা না, ওনারা নিজেও কিন্তু ঘুরছেন। আমার খুব ভালো লাগে এগুলো। একদম ঠিক কথাই বলছি শান্তনুদা। জমে ক্ষীর ভাই, যা খাওয়ালে অসাধারণ। ঝর্ণা হোটেলে এটাতে আমি ধন্য। সবচেয়ে বড় কথা, ঝর্ণা হোটেলে কেন এত মানুষের ভিড়, এত কেন আমাদের গেস্ট আসছে, তার বড় প্রমাণ খাবারের কোয়ালিটি। অসাধারণ খাবারের কোয়ালিটি রেগুলার বেসে মেনটেন হচ্ছে। প্রাইস অ্যাজ পার প্রাইস কোয়ান্টিটি, মানে সাইজের জন্যই দামটা একটা স্ট্যান্ডার্ড থাকবেই। তো শুধু বলবো, যারা নর্থ বেঙ্গলে আসবেন, যারা ময়নাগুড়ি, লাটাগুড়ি, কোনো ধূপগুড়ি, যেখানে আসুন না কেন, একবার যদি ময়নাগুড়ি ঘুরতে যান, অবশ্যই ঝর্ণা হোটেলে ঢু মেরে যাবেন। আশা করি আপনি নিরাশ হবেন। খুব ভালো লাগলো, ভালো থেকো।